আনফর্চুনেটলি এই মুহূর্তে গতকাল বোধহয় আমরা একটা ইমেল পেয়েছি এবং সাইফুদ্দিন ফোনও করেছিল। তিনি একটু পারিবারিক কারণে তার স্ত্রী অসুস্থ এবং সন্তান সম্ভবা, সে কারণে তিনি জুনের 10 তারিখ পর্যন্ত আমাদের এই ক্যাম্পেও জয়েন করতে পারবেন না, ছুটি চেয়েছেন। এর আগে কখনোই আমাদেরকে এই ব্যাপারটা আমরা জানতামও না, আমাদেরকে জানানো হয়নি। দ্যাট আই ডোন্ট নো। আমি জানি না, আমরা অবহিতই ছিলাম না। ইউজুয়ালি আমাদেরকে অবহিত করা হয়, কিংবা কেউ যদি আনএভেল থাকে তাহলে সে তার তরফ থেকে তো আগের থেকে জানাবে যে আমি এই সময়টা পরিবারকে সময় দিতে চাই। ইতিপূর্বে বহু দেশে এবং আমাদের দেশেও এটা ঘটেছে। তো এটা যেহেতু সে হয়তো যায়নি, গেলে হয়তো বা সে তার ন্যাশনাল ডিউটি হয়তো পালন করতো আমার বিশ্বাস। যেহেতু এটা একটা সেকেন্ডারি প্রোগ্রাম, সে কারণেই আমার ধারণা যে তিনি এটার জন্য আবেদন করেছেন। এটা একটা গদবাঁধা রুলস ছিল, একটা বাড়তি সুবিধা নেওয়ার জন্য প্রত্যেকটা দলকেই দেওয়া ছিল যে নিয়মটা, ইতিমধ্যে আপনারা জানেন সেটা। তো সেই আলোকে আমরা 24 তারিখ দুবাই টাইম রাত 11:59 পর্যন্ত সময় ছিল। তো এ ব্যাপারে আমরা যেটা আমাদের প্রোটোকল যেটা করতে হয়, ক্যাপ্টেন, কোচ এবং আমরা নিজে সিলেক্টররা সেটা বসে কিছুক্ষণের জন্য আলাপ করেছিলাম। এবং যে টিমটা আমাদের এই মুহূর্তে আছে, যেখানে তাসকিনকে সংযুক্ত করা আছে, সেই দলটাই আমরা বহাল রেখেছি। বিশ্বকাপের মিশন এখনো শুরুই হয় নাই, এটা আমাদের একটা সিরিজ আমরা খেলছি। তো বিশ্বকাপের আলোকে কিন্তু আমরা দলটা ঘোষণা করেছি এবং সেই সময় বিস্তর চিন্তা ভাবনা করি আমরা দলটাকে দিয়েছি যে কার বিকল্প কে হতে পারে, কিভাবে হলে কম্বিনেশন কোচ বের করে নিতে পারে। 6 ব্যাটার্স 7 ব্যাটার্স, বোলিংয়ের দিক থেকেও 5 জন বোলার কিংবা 6 জন বোলারের অপশনের মতো করেই আমরা দলটাকে দিয়েছি। তো এটা দুঃখজনক যে আকাঙ্ক্ষিত ফর্মে হয়তো সবাই নেই এবং আকাঙ্ক্ষিত ফলাফল আমরা করতে পারছি না। আমরা যে সিরিজটা খেলছি যুক্তরাষ্ট্রের সঙ্গে, হতাশাজনকই বলবো যে আমাদের দুটো ম্যাচে আমরা জয়ের অবস্থানে ছিলাম, সেখান থেকে আমরা জয়টা করায়ত্ত করতে পারিনি। সেখানে হয়তো পারফরমেন্স আকাঙ্ক্ষিত না হওয়ার পরও কিন্তু আমরা দুটো জায়গাতেই কিন্তু প্রথম ম্যাচে বোলিংয়ের কারণে পিছিয়ে গেছি। শেষ মুহূর্তে আপনারা দেখেছেন যে প্রায় 15-র উপরে গড় প্রতি আস্কিং রেট ছিল। সেখানে আমাদের অন্যতম সেরা বোলাররা ছিল, যারা মুস্তাফিজ IPL থেকে খেলে এসেছেন, শরীফুল ছিল। বাট সেখানে আমাদের কাছে মনে হয়েছে যে শেষ মুহূর্তে যেগুলো বলা হয় যে T20-তে যে একটা টুইস্ট, সেই টুইস্টটা আমরা পারিনি। ঠিক একইভাবে যখন আমরা 144 রান তাড়া করছিলাম দ্বিতীয় ম্যাচে, আপনি দেখবেন যে আমরা 2 উইকেটে এমন একটা অবস্থানে পৌঁছে গিয়েছিলাম যখন শান্ত এবং তহিদ হৃদয় ব্যাট করছিল, যে এটা মনে হচ্ছিল যে একটা সময়ের ব্যাপার যে আমরা জয়টা করায়ত্ত করতে পারবো। কিন্তু আমাদের ব্যাটিং বিপর্যয়ের কারণে সেখানেও দেখা গেল যে আমরা 3 বল বাকি থাকতেই পরাজয় বরণ করলাম। তো এটা নিশ্চয়ই দুশ্চিন্তার কারণ, হতাশার কারণ। আপনি কালেকটিভলি হয়তো উপরের ব্যাটাররা রান করতে পারছে না, এটা সত্য। শান্ত কিছুটা রান পেয়েছে, তবে যদি সেকেন্ড ব্যাটসটার দিকেও তাকান আপনি দেখবেন যে সেখানে আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়াররাও দলটাকে জয়প্রান্তে নিয়ে যেতে পারেনি। সো দলগতভাবে আমাদেরকে উন্নতি করতে হবে এবং আমরা আগে গিয়েছি আমেরিকাতে, সেই সুবাদে আমরা যেটা আশা করতে পারি যে আমাদের ভুল ত্রুটির থেকে আমরা শিখবো। অন্যের ভুল থেকে শেখাটা হলে সেটা কস্টলি হয় না, বাট নিজের ভুল থেকে যদি কেউ শেখাতে সেটার জন্য অনেক মূল্য দিতে হয়। তো তারপরও এই মূল্যর বিনিময়ে যেহেতু আমাদের বিশ্বকাপটা মূল লক্ষ্য, তো সেই বিশ্বকাপে যেন আমরা ভালো করতে পারি সেই আশাটাই আমরা করছি। এবং যে দলকে আমরা নির্বাচন করেছিলাম সেই দলের প্রতি আমরা আস্থা রাখছি, কারণ এই মুহূর্তে কেউই ট্রেনিংয়ে নেই। আমাদের টাইগার্সের হয়তো ট্রেনিং শুরু হবে, সেখানে আমরা কয়েকজন খেলোয়াড়কে আলাদা করে হোয়াইট বল ক্রিকেটের জন্য তৈরি করে রাখবো। যদি কোনো রকমের কোনো ক্রাইসিস দরকার হয় তাহলে যেন ইমিডিয়েটলি যে কোনো জায়গার রিপ্লেসমেন্ট আমরা দিতে পারি। আনফর্চুনেটলি এই মুহূর্তে গতকাল বোধহয় আমরা একটা ইমেল পেয়েছি এবং সাইফুদ্দিন ফোনও করেছিল। তিনি একটু পারিবারিক কারণে তার স্ত্রী অসুস্থ এবং সন্তান সম্ভবা, সে কারণে তিনি জুনের 10 তারিখ পর্যন্ত আমাদের এই ক্যাম্পেও জয়েন করতে পারবেন না, ছুটি চেয়েছেন। তো তার পাশাপাশি আমরা খালিদকে এখন প্রস্তুত রাখার চেষ্টা করবো আর কি।